শুরু করবো না, আজকে আমরা দুইটা টপিক পড়াবো। আমাদের ক্লাস কিন্তু 1.5 ঘন্টা লাগবে, যদিও টপিক দুইটা। গতদিন যে একটা শিট আমরা বাকি ছিল না, 5 নম্বর শিট, ওই শিটের একটা অঙ্ক আছে, বলো একটা না দুইটা অঙ্ক আছে, ওই যে sin 3a আর cos 3a। নতুন তুমি দুইটা সূত্র আজকে আবার ওই দুইটা সূত্র প্রমাণ দেখাবো আর ছোটখাটো কিছু ব্যবহার দেখাবো। ওকে, দেন ওই শিট আমাদের শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 5 নম্বর শিটের কথা। দেন আমরা হচ্ছে 6 নম্বর শিট শুরু করবো। 6 নম্বর শিটে আমরা হচ্ছে বিভিন্ন কোণের মান নির্ণয় করব। ওকে, তবে নতুন কোনো সূত্র না, আগের যে সূত্রগুলো ছিল ওগুলা দ্বারাই, মানে ওগুলো সূত্র ব্যবহার দেখবো। ওকে, আজকের জিনিসগুলো খুব ইন্টারেস্টিং হবে, তুমি নতুন অনেকগুলা শিখবা এবং হচ্ছে রিটেন যেমন শিখবা, এমসিকিউ শিখবা। এইখানে যা পড়াবো আজকে পুরোটাই এমসিকিউ। এখানে যা পড়াবো এর মধ্যে একটা এমসিকিউ, একটা নর্মাল জিনিস। ওকে, আর আমরা আজকে একটা সাজেশন দিব তোমাদেরকে যে কিভাবে ত্রিকোণমিতি পড়তে হবে, কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট একটু দাগায় দিব, ওই কয়টা পড়বা, সিকিউতে আশা করি কমন পেয়ে দেবা। এগুলো উঠানো হয়ে গেছে না তোমাদের? sin 3a এই সূত্রটাকে প্রমাণ তোমরা করতে পারবা? আচ্ছা, sin 2 এর সূত্র প্রমাণ কিভাবে করছিলাম মনে আছে তোমাদের? আমরা এইভাবে করছিলাম, দেখো বলছিলাম যে ভাই sin a প্লাস b সূত্রটা কত হবে? এটা হবে হচ্ছে sin a cos b হচ্ছে cos a sin b। আচ্ছা, যখন আমরা বলছিলাম তখন 2a নিব ভাই, তাহলে b এর পরিবর্তে a বলে দাও। এ বলছিলাম না, বলো তোমাদের মনে আছে? আচ্ছা, তখন আমরা বলছিলাম যে ভাই b এর পরিবর্তে যদি আমরা a দিতাম, b এর পরিবর্তে যদি আমরা a দিতাম তাহলে এটা হচ্ছে 2a হয়ে যেত। এখানে আমরা a বসাইতাম, এখানে a বসাইতাম, দুটো একই হতো, তখন 2 sin a cos b হইতো। এখন আমরা চাচ্ছি ভাই sin 3a বের করব, তাহলে ভাই 2a বসাবো। কালকে কেউ যদি বলে যে ভাই sin 5a বের করা লাগবে, তাহলে 4a বসাবা, খানি শেষ। এই কথা মাথা মতো বুঝছে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাই b এর পরিবর্তে 2a বসাই দিচ্ছি। কি ঘটনা ঘটবে বলো তো? এই সাইডে কি থাকবে? এই সাইডে খুব ইজি, এই সাইডে sin 3a থাকবে। এই পাশে কি হবে বলো তো ভাই? এই পাশে থাকবে হচ্ছে sin a, আর cos যেটা b ওটা কত হয়ে যাবে বলো? cos 2a হবে। এটা হচ্ছে cos 2a এমন হবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস এটা তো cos a cos a হবে, সমস্যা নাই। আর sin যেটা b এটা কি হবে বলো তো? sin 2b হবে। তো বলো এটা sin 2b। এখন দেখো, আচ্ছা এখন দেখো আমরা চাচ্ছিলাম sin 3 এর সূত্র বের করতে। যদি কোনোভাবে এটা পসিবল হয় সবকিছু সাইনে নিয়ে আসার, তাহলে ভালো হয় না? তো একটু ট্রাই করে দেখি তো নিয়ে আসা যায় কিনা। যেমন এখানে যে sin a আছে ওটা থাকুক, ওটাতে আমাদের সমস্যা নাই, sin a থাকুক। বলো তো cos 2a এটা সমান তো অনেক কিছু পড়ছিলাম, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তারপরে বলছিলাম যে ভাই এটাকে sin এ কনভার্ট করা যায়, এটাকে cos এ কনভার্ট করা যায়। তা আমরা cos 2a এটাকে শুধু sin এ কনভার্ট করতে পারি না? কত আসে বলো তো ভাই? 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে শুধু cos স্কয়ার এর সূত্র কি হবে এটা বলো? এটা বুঝাতে পারলাম? দেন এখানে আবার খেয়াল করে দেখো, এই cos a তো থাকতেছে না, আর sin 2a এটা আবার সূত্র পড়ে। এটা মানে কত বলো দেখি? এটা মানে আসলে 2 sin a cos a। কি হচ্ছে তোমাদের? পা নড়াবা না আর পিছনে তাকাবা না। তোমার পিছনে কি হয়েছে? তোমার নড়ায় না। পাগলকে যত তুমি বলবা নৌকা নাড়াবে না, নৌকা তত নাড়াবে। পাগলকে বলারই দরকার নাই যে নৌকা বলে কিছু আছে, যেরকম আছে সেরকমই থাক। সাইনে দ্বারা গুণ করো। এই গাধা, তোমার সাথে থাকতে আমার বোঝাচ্ছে। দেখো sin a আর sin স্কয়ার, তাহলে sin কিউব হবে। ওকে, খুব তো লাফাচ্ছে, বলো দেখি এখানে কি আসবে বলতে পারবা? এক লাইনে ট্রাই করে দেবো। 7 বছর হয়নি আমার। আচ্ছা, cos a আর cos a গুণ করলে কত হবে? cos স্কয়ার a। ওটাকে কি সাইনে কনভার্ট করা যায়? কত বলো তো? এই বলো, শুভ বলো। কোন স্কুলে পড়তা খা তুমি? দেখো 2 sin a দ্বারা গুণ করো।
তোমরা একটা ঘটনা শুনছো, 2019 সালে প্রথম, তোমাদের তো এখন মনে হয় পরীক্ষা দেওয়া লাগে না, কলেজ পাইছে, পরীক্ষা দেওয়া লাগছে না, 2018 সাল পর্যন্ত কলেজে পরীক্ষা দেওয়া লাগছে, মানে রাজশাহী কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগছে। 19 সালে প্রথম যেভাবে পরীক্ষা দেওয়া নাগরিক মার্কেট, হ্যাঁ মার্কেট ভিত্তিতে হয়েছিল। ওই সময় একটা না কয়েকজন ছেলেবেলেকে মহিলা কলেজে দিয়েছে। খালি হাসতেছো, এরা বুঝতেছে না যে আরো নতুন দূরের সূত্র অ্যাড হবে না। এটা বলো আমি চাই যে আমার মুখ দেখা না যাক। আচ্ছা বলো, এখানে এখানে 2টা আপেল আর এখানে 1টা আপেল যদি থাকে তাহলে যোগ করলে কটা হবে? 3টা আপেল হবে না? তো 3 sin a হবে। এখানে 2টা এখানে 2টা, তাহলে কটা হবে বলো? এইটা হচ্ছে sin 3a, এইটার সূত্র জঘন্য একটা সূত্র, বুঝতে পারতেছো? জঘন্য না, মনে রাখতে পারবা? আমাদের কিছু রেকমেন্ডেশন আছে, বলি শোনো। এই সূত্র মুখস্থ রাখার দরকার নাই, আমিও মুখস্থ রাখতে পারি না, পড়ানোর আগে পড়ে চলে আসি। না না না, টেকনিক আছে ভাইয়া, টেকনিক আছে। এটা যদি sin 3 এর সূত্র হয়, cos 3 এর সূত্র পাওয়া যায়, ওটা আমি তোমাদের একটু বলি। আগে দেখো, এটা হচ্ছে 4 cos cube a minus 3 cos a। হ্যাঁ, এখন একই না ভাইয়া, আলাদা আছে এবং বিরক্তিকর। আজকে মনে হচ্ছে তুমি পারবা, শোনো হামিম আর রাব্বি কথাটা বলো না, তাহলে সমস্যা হবে। ওই জন্য শুরুতে বললাম যে আলাদা আলাদা বসো, ওকে? কথা বলো না। এই দুটো সূত্র এখন পারা যায়, 1 মাস পরে দেখবে তুমি বুঝে গেছো। এটা মনে রাখার একটা টেকনিক আমরা নিয়ে আসছি। শোনো, কথা বলো না, মনে রাখার একটা টেকনিক নিয়ে আসছি, বিষয়টা সুন্দর খুব। বলো তো ভাইয়া, 34 আগে হবে নাকি হচ্ছে 43 আগে হবে বলো? বলো, সাইন আর কস পড়ার সময় কাকে আগে পড়ো তুমি, সাইনকে নাকি কসকে? যখন তুমি সাইন থিটার মান বের করবা তখন তোমাকে এটা ফলো করা লাগবে, যখন তুমি কজের মান বের করবা তখন তোমাকে এটা ফলো করা লাগবে, ঠিক আছে? থামো, বুঝতেছো বিষয়টা? এই যে দেখো, এইটা আর হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে এইটা। আর একটা জিনিস আছে, মানে কার সাথে কি হচ্ছে দেখো, যখন 4 আছে তখন হচ্ছে সাইন কিউবে হচ্ছে, যখন 4 আছে তখন কস কিউবে হচ্ছে। এটার একটা সুন্দর একটা মিল আছে, মিলটা হচ্ছে এখানে। হ্যাঁ, তোমরা ডিফারেন্সিয়েশন করছো না হালকা পাতলা? মিথ্যা হতে বলো না, করছো। বলো x⁴ এর ডিফারেন্সিয়েশন কত? পাওয়ার সামনে নিয়ে আসি, পাওয়ার 1 কমায় দিই, সো 4 সামনে চলে আসবে আর x⁴ কত হবে বলো তো? 3। দেখো তো, এই সেম সিনারিওটা এখানে ঘটেনি? যেখানে 4 থাকতেছে সেখানে সাইন কিউব এ থাকতেছে, যেখানে 4 থাকতেছে কস কিউব এ থাকতেছে, ওই রকম। তাহলে এখন কি মনে রাখা যাবে? এখন বিষয়টা খুবই সিম্পল। 4 থাকলেই x কিউব যেমন থাকে এরকম থাকে। এগুলোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, এগুলো আমরা বানায় তৈরি করছি আর কি। যাও, তাহলে আমাকে এই কথা বলো, কাহিনী করো না, কথা বলো। ভাইয়া আমি যদি বলি যে sin 3a এইটার সূত্র কত হবে, তাহলে তুমি বলবা এটা সাইন, সো এটা হচ্ছে 34 হবে। তাহলে 3 আর 4 দেখতে হবে এরকম, 3 sin a minus 4 sin কিউব a। 4 যেখানে থাকে সেখানে কিউব থাকবে। আচ্ছা, আবার যদি জিজ্ঞেস করি হচ্ছে cos 3a, এটা কেমন হবে? এটা 43 হবে। তাহলে হচ্ছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। বুঝতে পারছি? তোমরা কি এই সূত্রটা বুঝতে পারলা? খুবই সমস্যা হচ্ছে নাকি? প্রুফ বুঝতে পারলা? দেখো ভাই, আমরা হচ্ছে 3 এর প্রুফ দেখালাম, কিন্তু 5 এর প্রুফ কি দেখালাম? কিন্তু পরীক্ষাতে আমরা 5 এতে বসে থাকবো, তখন তুমি বুঝবা কি হচ্ছে, কিভাবে বের করবা, সূত্রের প্রমাণ কেন দেখাচ্ছে, বুঝতে পারতেছো? আমরা জিজ্ঞেস করবো। তাহলে সুন্দর করে তোমরা হচ্ছে এই পুরো প্রমাণটা তুলে নাও, আর কিভাবে মনে রাখবে এটা উঠায় নাও, এটা মনে রাখা লাগবে। এখন উঠাও, সময় খুবই কম দেবো, 30 সেকেন্ড পরে মিশাই দেবো, তখন বুঝতে পারবো। এই দুইজনকে বলবো, কি বলবো আর।
নৌকা নাড়ানোর বিষয় বলছিলাম। মেয়েদের কি আসেনি তাই না? কি হয়েছে বলো? না ছুটি নেই। ওই যে আমারে বললো যে ভাই আমি ম্যাথ পারতেছি না, আমি বললাম যে খাতা নিয়ে আসো করে দেবো নি। তোমরা কতদিন যে কট খাও? অতিরিক্ত আছে। হয়নি উঠানো? আশা করি হয়েছে এতক্ষণে। এটা অঙ্ক দেখো, তোমরা কি বাইরে অন্য সময় মিট করার সুযোগ পাও না? মানে এখানে আসে তোমাদের হচ্ছে যত সব কথাবার্তা মনে পড়ে যে ভাইয়া এটা অক বলা উচিত, এ হয়েছে ও হয়েছে। আচ্ছা এটা একটা অঙ্ক বুঝছো, এটা 6 এর এ নাম্বার। তোমাদের কাছে তো খাতা নাই, তোমরা তো দেখতে পাবো না। না এটা এটা প্রুফ করতে বলে, প্রুফ করা আসে হচ্ছে এরকম কিছু একটা। কি হচ্ছে ভাই তোমাদের? দেখো এই অঙ্কটা দেখো, ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা এই জিনিসটা বুঝতেছো না। আমরা প্রথম দিকে তোমাকে হচ্ছে এক ঘাতের জিনিসপত্র নিয়ে ক্যালকুলেশন করা শিখাইছিলাম, তারপরে আমরা তোমাকে ইচ্ছে করে গতদিন দিয়েছিলাম দ্বিঘাতের জিনিসপত্র, দিন বলছিলাম যে পাওয়ার রিডিউস করো। কি হচ্ছে তোমরা হাসতেছো, তোমরা হাসতেছো ভাই, মেজাজ খারাপ করে নিও না, তখন হচ্ছে আগের মতো হয়ে যাবে। আচ্ছা আমি কথা বলি শোনো, ক্লাস শেষ করতে দাও, কোথায় কাহিনী করো না। আর একবার যদি আমি দেখছি তাহলে বিষয়টা ভালো হবে না কিন্তু, বুঝছো? ওকে ভয় করে না, করে না। শোনো শোনো আমি একটা কথা বলি, যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি ক্লাসে নিব না, আমার কোনো দরকার পড়েনি, বলবো যে তোমরা হোমওয়ার্ক করে নাও, তাহলে শেষ। যদি খুব বেশি দরকার পড়ে তাহলে আমি কিছু জিনিস পড়াবো, কিছু জিনিস ছেড়ে দেবো তোমাদেরকে, বুঝো নাই? তুমি বুঝতে পারবে না, তোমার মনে হবে যে এটা তো পড়ায়নি, একই জিনিস। একটা ক্লাস ভাই, একটা ক্লাস, একটা ক্লাসের জন্য কষ্ট হবে তোমার, পরের ক্লাসে তো ঠিকই পড়াবো। এটা সাফার করবা তুমি, আমি সাফার করবো না। হ্যাঁ কথা শোনো, উদয় কাহিনী করা নিও না, বুঝছো বিষয়টা? এটা দেখো করে দিচ্ছি, দেখো নর্মালি আমরা কি করি, দ্বিঘাত থাকলে সেটাকে রিডিউস করে আমরা এক ঘাতে নিয়ে ট্রাই করি। এটার জন্য দুটো সূত্র তোমাদের পড়াইছিলাম, যেমন একটা ছিল এরকম, দেখো তো 1 মাইনাস cos 2a, এটা ছিল না 2 sin স্কয়ার a। খেয়াল করে দেখো, এর আগের দিনই তোমাদের এরকম একটা অঙ্ক দেখাইছিলাম যেখানে স্কয়ার ছিল, এই যে এইটা যে 5 এর a নাম্বার, দেখো cos স্কয়ার a, cos স্কয়ার হচ্ছে 60 প্লাস a, cos স্কয়ার 60 মাইনাস a, মনে নাই? এই অঙ্কটা তোমরা করলে না? আমি করে দিলাম তোমাদেরকে, পুরা করে দিছিলাম না, বলছিলাম যে স্কয়ার কে কমায়া একে নিয়ে আসার ট্রাই করো, তখন আমরা এই সূত্র ইউজ করছিলাম না। তো নরমালি কোন কোন ক্ষেত্রে আমাকে ঘাত চেঞ্জ করা লাগতে পারে, 1 থেকে 2 তে যাওয়া লাগতে পারে, 2 থেকে 1 এ আসা লাগতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিডিউস করতে হয়। এখানেও দেখো ঘাত দেওয়া আছে 3, সো কোনোভাবে কি ঘাতকে আমরা রিডিউস করে 1 এ নিয়ে আসতে পারি?
এই যে নতুন যে দুটো সূত্র শিখছো না, এখান থেকে তুমি চাইলে এটা করতে পারো। দেখো কিভাবে, আর মনে রাখার দরকার নাই, এই দুটোই মনে রাখবা, বাকিগুলো এখান থেকে বের করে নিবা। এই 4 sin কিউব এ এটা সমান কি বলতে পারো বলো তো ভাইয়া? এটা এবারে পার করে দাও আর এর উপরে পার করে দাও, হচ্ছে 3 sin a মাইনাস sin 3a। আবার 4 cos কিউব a এটা সমান কি বলতে পারো? জাস্ট এবারে পার করে দাও, তাহলে 3 cos a প্লাস কত বলো তো? cos 3a। এমন না ঘটনাটা? আমি কি চাইলেই এগুলাকে রিডিউস করে 1 এ আসতে পারি না পাওয়ারকে? অবশ্যই। তবে সেই ক্ষেত্রে এদের সাথে কি গুণ থাকবে বলতো? 4, তাহলে একটু ভালো হয় সূত্র ফেলতে। 4 কিন্তু দেওয়া আছে। আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে 4 দ্বারা গুণ করে দিই, ভালো লাগবে নি। 4 sin কিউব 10, 4 cos কিউব 10, 10 না তো এটা 20। ওকে, সো এবার খেয়াল করে দেখো, এটা 4 sin কিউব a এরকম টাইপের না? এই শোনো, এই সূত্র সত্যি কথা বলে এই সূত্র আমার মনে নাই, আমি কোনো রকমে এটা মনে রাখতে পারি। তারপরে কি করি, যতবার আমাকে জিজ্ঞেস করে যে আমার একটা থেকে আরেকটা যাওয়া লাগবে, ততবার আমি এখান থেকে দেখে দেখে বলি যে এটা করবো। বুঝতেছো বিষয়টা? তাহলে এখন বলো 4 sin কিউব এর সূত্র ফেলতে পারবো না? 3 sin a মাইনাস sin 3a। তাহলে এটা দেখতে হবে এরকম, 3 sin a, a মানে তো 10 মাইনাস sin 3a, তাহলে a 3 গুণ কত বলো তো ভাইয়া? 30। আচ্ছা, আবার বলো 4 cos কিউব 20, তাহলে 4 cos কিউব a না? তাহলে আমরা কি বলতে পারি, 4 cos কিউব a মানে তুমি তো পড়ছো 3 cos a প্লাস হচ্ছে cos 3a। তাহলে এটাকে লেখো 3 cos a, a মানে কত এবার বলো তো? 20 আর প্লাস cos 3a, তাহলে কত হয় বলো দেখি? 60। এখানেই মোটামুটি উত্তর চলে আসছে না? খেয়াল করে দেখো, এই মাইনাস সাইন 30 ডিগ্রি এর মানে কত? মাইনাস হাফ, আর cos 60 ডিগ্রি এর মানে কত? প্লাস হাফ। শেষ ওরা, এটা আর এটা ইভেন্চুয়ালি শেষ। তাহলে ইভেন্চুয়ালি উত্তর হয়েছে দেখো 3 কমন নেন। এটা বলতে চাচ্ছিলাম, যদি সূত্র হয় ইজি, তাহলে সেটার অনেক প্রকারের তুমি হচ্ছে কি দেখবে বলো তো? অ্যাপ্লিকেশন দেখবা, অ্যাপ্লিকেশন টাফ হবে। যদি সূত্র মনে রাখা তোমার জন্য টাফ হয়, তাহলে খেয়াল করে দেখবা তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন আবার ইজিয়ার হয়, ওগুলা খুব কঠিন কিছু না, নর্মালি হয়। যেমন এটা একটা, এরকম আরো অনেক প্রশ্ন আছে, ওগুলো আমরা না দেখাই, তোমরা কইরো। সেম টাইপের একটা প্রশ্ন তোমাকে আমি বলি, এরকম একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে বি নাম্বারে দেখবা, দেওয়া আছে সাইন স্কোয়ার না, আচ্ছা কিউব দেওয়া আছে, সাইন কিউব এ, সাইন কিউব a প্লাস 120, সাইন কিউব a মাইনাস 120, ডাজন্ট ম্যাটার। ধরো এরকম কিছু একটা জিনিস দেওয়া আছে, ওকে? এটা তুমি প্রুফ করবা কিভাবে? এটা সমান কি কি যেন প্রুফ করতে দিছে এরা। তো আমার প্রথম কথা ভাই, তুমি কি কিউবের ক্যালকুলেশন করতে পারো? অত ক্ষমতা তোমার নাই। তুমি কি করতে পারো, যদি সিঙ্গেল এক ঘাতে থাকতো তার ক্যালকুলেশন করতে পারতো। তুমি সাইন সি প্লাস সাইন ডি, কস সি কস ডি, এগুলো সূত্র পড়লে না, মাইনাসের সূত্র পড়লে না, তুমি চাইলে সেটা করতে পারতো। তাহলে এখানে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে এখানে কিউব আছে। কিউব মানে কি, আমি কি চাইলে এদের পাওয়ার রিডিউস করতে পারি না? 3 থেকে 1 আসতে পারে না বলো? এর আগের দিন কি তোমরা 2 থেকে 1 গেলে না? যদি 5 নম্বর অঙ্ক করতে পারো, তাহলে এই অঙ্ক করতে পারা উচিত, আশা করা যায়। কি মনে হচ্ছে তোমাদের, পারবা? তাহলে আমাদের কাজ কি বলো তো? এদের সাথে একটা ফোন নেওয়া না, কিভাবে ফোন নেওয়া যায়? 1/4 আগে নিয়ে নিবা, আর 4 সবার সাথে গুণ করে দিবা, কাহিনী শেষ। আমাকে করে দেওয়া লাগবে এই অঙ্কটা। কার কার মনে হচ্ছে বলো? করে দেবো, সমস্যা নেই, বলো। এ করার দরকার নাই, এ তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তো দয়া করে একটু উঠে আনো। আর এই সূত্র সম্পর্কে কোনো কথা বলা লাগবে? পারবা? দেখলাম কনফিডেন্স কতটুকু তোমাদের। তুমি স্যারে বোঝানোর জন্য আরো সুন্দর করে লিখবা, আমি তো এমনিতে লিখতেছি। হ্যাঁ, শেয়ার কি করতেছো তো? কলেজে পরীক্ষাটা যদি হোক। তাহলে তো ভালো হয়, টিসি অন্য কলেজে চলে যাও। ও আচ্ছা,
ক্লাস শেষে বাইরে যা কথা বলে জানি কিছুদিন থেকে আমার একটা ফিলিংস হচ্ছে, বুঝতে পারছো, যে আমি মানুষের মুখ চোখ দেখলে তার ভবিষ্যতে কি হতে পারে গেস করতে পারতেছি। হ্যাঁ নিশ্চয়, আমি কাউকে বলতেছি না যে যদি নিয়ামত চলে যায়, কিন্তু হয় সত্যি আমি বুঝতে পারতেছি এইরকম ঘটনা ঘটবে। তোমাকে একদিন বললাম না ওই জায়গায় বসে থাকে, নগর ভবনে বসে থাকে, যে আমি দেখতে পাচ্ছি মানুষের কি হবে, বললাম না 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 বুঝতে পারতেছি কি হবে। না আমি নিজে দেখতেছি মানুষের মুখজন দেখছি তো গেছে। শোনো, এখন একটা অঙ্ক করাবো, এটা যেমন এমসিকিউতে আসে, এটা যেমন রিটেনেও আসে, বুঝছো, দুই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এটা দেখো, এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক, তোমাদের ওই শিটে দেওয়া আছে 7 নাম্বারে। শোনো, কজ আলফার মান দেওয়া আছে এইটা, আর তোমাকে প্রমাণ করতে বলতে পারে বা জিজ্ঞেস করতে বলতে পারে যে ভাই কজ টু আলফার মানটা কত হবে একটু বের করে দাও তো। তাহলে তুমি কি করবা চিন্তা করো, কজ আলফার মান দেওয়া আছে, তাহলে কজ টু আলফাকে কজ আলফার মাধ্যমে প্রকাশ করবো। এই কজ টু আলফা মানে তুমি 3টা সূত্র শিখলো না, কজ স্কয়ার আলফা মানে সাইন স্কয়ার আলফা। আচ্ছা ওই রাশিটাকে শুধু কজে কনভার্ট করা যায় না, কত হয় 2 কজ স্কয়ার আলফা মাইনাস 1। এই সূত্র মিনিমাম 7-8 বার তোমরা লিখছো এই পর্যন্ত, তাও বোঝা গেছে। চাইলে কেটে লেখা রাখ, বলো দেখি, যে 2 কজ স্কয়ার আলফা মাইনাস 1। এবার তোমার ছোটবেলার কথা মনে পড়বে, কিভাবে দেখো, যে 2 তো তুমি রেখে দিচ্ছ, এই কজ আলফার মান যদি এটা হয় তাহলে কজ স্কয়ার আলফা মান কত হবে, এই 1/2 তারপর স্কয়ার দিয়ে দেবো, এটার উপর স্কয়ার দিয়ে দেবো, তাহলে এটা দেখতে হবে এরকম 1/4 x প্লাস 1/x তারপর স্কয়ার, আর মাইনাস কত বলো তো ভাইয়া 1। এটা কাটারি দেয় না, কাটারি হলে কত হয় বলো 1/2। এটা সূত্র ফেলতে পারবা, কত হবে বলো, x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার মাইনাস কত বলো দেখি ভাইয়া, মাইনাস হচ্ছে 1। কথা বুঝতে পারলাম? ফাইনালি তুমি কি ক্যালকুলেশন করতে পারবা নাকি আমি ভাঙা দেবো? এখানকার 2 আর এখানকার -1 কাটা যাবে, এটা কি বুঝো তোমরা? কারণ এসে মাইনাস হাফ আছে যে পাশে, বুঝো না তোমরা, তাই আমি করে দিচ্ছি। এই যে হাফ এক্স স্কয়ার, হ্যাঁ এই এক্স আর এক্স কাটে থাকতেছে কত 2 আর হাফ যদি গুণ করি কত থাকবে বলো 1 প্লাস হচ্ছে হাফ 1/x স্কয়ার মাইনাস কত বলো তো 1। তাহলে ফাইনালি এই 1 আর এটা কাটে না, উত্তর কত বলো, উত্তর হচ্ছে হাফ কমন নাও, উত্তর হবে এরকম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। ঠিক আছে, এখন এইটা ভাইয়া এমসিকিউতে কেন দিবে, হ্যাঁ এটা একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন ফলো করে সবকিছু উত্তর বলে দেওয়া যায়। যেমন তোমাকে এটাও প্রমাণ করতে দিবে যে ভাইয়া বি নাম্বার এটা দেওয়া আছে cos 3 আলফা, এটা সমান প্রুফ করে দাও 1/2 x কিউব প্লাস 1/x কিউব, এটা প্রুফ করে দাও। হ্যাঁ মানে ঘটনা এরকম কিছুটা, যে আলফার পরিবর্তে তুমি যদি এখানে 3 আলফা দাও তাহলে x এর এখানে কিউব আসবে, এখানে কিউব আসবে। ওকে আমি লিখে দেবো না, সমস্যা নাই। সিনারিও কি বুঝতে পারছো? আচ্ছা যদি আমি বলতাম ভাই এটা প্রুফ করা হবে, তাহলে কিভাবে প্রুফ করতে, নিজেকে প্রশ্ন করো, যে cos আলফার মান দেওয়া আছে, তাহলে cos 3 আলফার মান লেখা যাবে না এর মাধ্যমে? cos 3 আলফা মানে কত 43 নাকি হচ্ছে 34? 43। তো এটা হবে এরকম 4 cos কিউব আলফা মাইনাস হচ্ছে 3 cos আলফা। মান টান বসালে a প্লাস b হোল কিউবের সূত্র ফেলে কেটে মিলানো যাবে না? কার কার মনে হচ্ছে মিলাতে পারবা না? পারবা। সিমিলারলি আরেকটা প্রুফ আছে ভাইয়া, এটা হচ্ছে সি নাম্বারে থাকে, যে বলা হয় যে cos 4 আলফা এটা সমান দেখাতে হয় 1/2 x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। এটা কিভাবে প্রুফ করবা? 2 আলফা ভালো বলছো, বিষয়টা এরকম হবে
এরকম না? যদি cos 4 আলফা থাকে তুমি এই সূত্র অ্যাপ্লাই করলে এখানে অর্ধেক আসবে না? বুঝতে পারো নি? cos 2 আলফার ক্ষেত্রে তুমি বলো cos 2 আলফার ক্ষেত্রে তুমি এখানে আলফা লিখছো না, তাহলে cos 4 আলফার ক্ষেত্রে কি লিখবে বলো? 2 আলফা। তোমরা a আর 2a আর a আর a ডিভাইড বাই 2 এটাই বুঝো না? আল্লাহ ভাই, কোন অঙ্ক বলো তো? তিনটা বলে থাকে, কোন অঙ্ক দেওয়াটা বেশি যুক্তিযুক্ত? এটা এটা, কারণ এবার দুটো স্টেপ হবে। দেখো এটা বের করে নিয়ে আসে এখানে আবার বসানো লাগবে। বুঝতে পারলাম? বুঝতে পারো না মনে হয়। ঠিক আছে, সাইড নোটে cos 2 আলফার মানটা বের করে নিবা, এখান থেকে বের করে নিবা, কাহিনী শেষ। দিয়ে আবার এখানে বসাই দিবা। আমি বোঝাতে পারিনি, কিছু করার নাই, এভাবে করতে হবে। পারবা তোমরা, পারবা। আর আমি এমসিকিউ করে দিচ্ছি, একটু ভাইয়া একটু ধৈর্য ধরো। এমসিকিউ করে দিচ্ছি, একটু দেখো ভাইয়া। যদি আচ্ছা ভাইয়া ধৈর্য ধরো ভাইয়া, cos আলফার মান যদি এটা দেওয়া থাকে x প্লাস 1 ডিভাইড বাই x, তাহলে cos n আলফা এটার ভ্যালু কিরকম হবে? আমরা এটা বের করব। cos n আলফা এটার মান কত হবে? এটার মান হচ্ছে হাফ এটা এমসিকিউতে দিবে, আমরা এমসিকিউতে দিব, মানুষও দিবে। ওকে, এটা রিটেনও ইম্পর্টেন্ট, এমসিকিউতে ইম্পর্টেন্ট। মার কত পাবো ভাই এমসিকিউতে? ঠিক আছে, এটা পুরোটা একটু উঠায় নাও। যখন হোমওয়ার্ক করতে যায় তখন আর কিছু বুঝি নেই, এত দূর আসলো কি? কারণ তুমি ক্লাসের সময় মনোযোগী থাকো, তখন ক্লাসটা ইউটিউব থেকে বের করে আরেকবার দেখো। নাম্বার পাইছিস? নাম্বার পাইছিস? এটা স্টোর রুমে দেখ, একটা পেজ থাকার কথা। কে? আসিফ? আচ্ছা, উঠাও উঠাও। আমরা তোমাদের একটু উপকার করবো, বুঝছো? জানুয়ারি মাসের প্রথম উইকে আমরা তোমাদের কিছু পরীক্ষা নিব, যাতে আরে শোনো, যাতে তোমাদের হচ্ছে কলেজের রেজাল্ট একটু ভালো হয়। মানে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিব। ওকে, তো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়ার আগে আমরা একটু ক্লাসও নিয়ে দেবো তোমাদের, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চিন। আমরা শুধুমাত্র ওগুলো দিয়ে একটা একটা করে শিট তৈরি করে দেবো। ধরো পুরো ম্যাট্রিক্সের 10টা কোশ্চিন ইম্পর্টেন্ট বললাম আমরা, ওটা শিট দিব, ওটা তোমাদের থেকে করে নেবো, তাতে কলেজে অন্তত তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো। মানে প্রথম এক সপ্তাহের মধ্যে শেষ করে দেবো। এটা শেষ হবে, তারপর ডিফেন্স শুরু করবো। ফাংশন সকালে। এই তোমরা তো গতদিন ক্লাসে আসোনি, অনেক দেখলাম ভেক্টরে। ভেক্টরটা ক্লাসটা করে নাও, ওটা থেকে 10 মার্কের কোশ্চেন আসে। হ্যাঁ, বুঝতেছো? আর একটা সময় তো পড়া লাগবে নাকি? মনে হচ্ছে তোমাদের হয়ে গেছে? কোনো সমস্যা নেই। থাক, তোমরা এমনিতে ভালো আছো। এটা হয়েছে? হ্যাঁ, আমি তখনই দেখলাম ওই ব্যাচে একজন মনে হয় পাবে খালি। না, পরীক্ষার জন্য অনেকে মিস করছে। সমস্যা না, আমরা দিব, সমস্যা নাই। আমরা তোমাদের খাতা দিব, একটা খাতা 10টা পেজ। সামনে বছর, হ্যাঁ আমাদের টার্গেট সামনে বছর 5টারই পেয়ে যাবা।
নাই ওই জায়গায় কোথায় লিখে রাখছিস তুই? আচ্ছা যা, ঠিক আছে। ওকে, আমাদের 5 নাম্বার শীট শেষ, বুঝছো? আমরা এখন 6 নাম্বার শুরু করবো। 6 নাম্বার শীট তোমাদের কাছে আছে তো? আমরা 6 নাম্বার শীটের 1 থেকে 5 পর্যন্ত এই 5টা অঙ্ক করবো। এগুলা প্রত্যেকটা অঙ্কের নিয়ম একই। একটা নিয়ম তুমি যদি বুঝো তাহলে তুমি সব পারবা। আর এখান থেকে আসার মতো কোশ্চেন আছে, বুঝছো? এই সবই আসা যায়। 1 2 5 এগুলো তো একটু স্টার দাও তো। 1 2 5 এইটা রিটেনেও দিবে, এটা এমসিকিউতেও দিবে, তুমি আটকাতে পারবে না। সবই ইম্পর্টেন্ট। হয়েছে? এখন সমস্যা হচ্ছে এই ডাটাগুলো দেখো, উত্তরগুলো দেখো, তোমার তো জীবন শেষ হয়ে যাবে ভাই। এটা এমসিকিউতে মনে রাখা লাগে। এটা একটা নির্দিষ্ট টেকনিক আছে। এমসিকিউ টেকনিক বুঝতে হলে তোমাকে রিটেনটা ভালো করে বোঝা লাগবে যে কোথায় কি হচ্ছে। দয়া করে একটু মনোযোগ দাও। ধরো সময় আছে আরো 45 মিনিট, হয়ে যাবে এর মধ্যে। একটু মনোযোগ দাও। খালি আমাকে বলো এই সূত্র চিনো কেন? এটা মানে কত বলো তো? এটা মানে কত বলো তো? এখন এই দুটা সূত্র খুবই ইউজফুল। এটা বলতে বলতে তো মনে করো জীবন চলে যাচ্ছে। আজকে আর একটা বিষয়ে ইউজ করবে। এটা দেখো, মানে কিছু কিছু অ্যাঙ্গেল আছে যেগুলোর মান তুমি জীবনে কল্পনাও করতে পারো না, যেগুলো বের করার সময় হাতে, ওগুলো এই সূত্র তোমাকে হচ্ছে পসিবল করে দিবে। যেমন দেখো, আমি একটা জিনিস বলি তোমাকে। আচ্ছা বলো তো, 22.5 ডিগ্রি এই কোণের মান কি তুমি জানো? বের করতে পারবা তুমি হাতে? না, বের করতে পারবা না তো। বাট এই সূত্র তোমাকে বলবে যে তুমি চাইলে করতে পারো। তুমি একটা কাজ করবা, তুমি যদি এখানে 22.5 ইনপুট দাও এ হিসাবে, তাহলে এ পাশে সেটা কত হয়ে যাবে বলো তো? তার দ্বিগুণ হয়ে যাবে। তার দ্বিগুণ কত বলো? প্রসেস করা লাগলো। তাহলে আমরা কি করতে দিচ্ছি? 45-এর অর্ধেক কত বলো? 22.5 না? তাহলে আমরা তাহলে 22.5 এর মান এটা বের করতে পারি। বুঝুনি? চলো আগে ট্রাই করি 2-1টা, তারপরে দেখো যে আর কি কি বের করা যায়। অনেক কিছু বের করা যায় এখান থেকে। আমরা একটা মান আগে বের করে দেখি। সেটা হচ্ছে sin 22.5 ডিগ্রি। আমরা এইটার ভ্যালু একটু বের করব। এটার সমান কত এটা আমরা একটু বের করব। তো ভাই সবকিছু ঠিক আছে, সবকিছু আমরা বুঝছি। প্রবলেম একটা, এই সূত্রটা কখন ফেলা যায় খুব ভালোভাবে? সাইন স্কোয়ার থাকা লাগবে এবং সাথে সাইনের সাথে কি থাকা লাগবে বলো তো? একটা 2 থাকা লাগবে। তাহলে সূত্রটা খুব ভালোভাবে ইজিলি ফেলা যায় না বলো? বুঝনি? কারণ সমস্যা কি? সমস্যা ভাই এখানে স্কোয়ার নাই, সাথে 2ও নাই। একটা কাজ করব, আমরা আমাদের মতো করে নিয়ে আসবো। কিভাবে? ধরো আমি হচ্ছে রুট ওভার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সাইন স্কোয়ার 22.5। তুমি আমাকে এতটুকু দেখে বলো তো, এই লাইনের আগের লাইনে কি না রুট আর স্কোয়ার কাটা যাবে নি? এটা বুঝো 2 এর একটা সমস্যা না? আচ্ছা ওটা সলভ করে দিই। ধরো আমি এখানে একটা 2 দিলাম, তাহলে বলো একটা 2 এক্সট্রা লিখে দিছি, তাহলে বাইরে এখন কি লিখে দেবো বলো? হ্যাঁ গুড, ভালো কথা বলছি। আমার দরকার কি বলো? ভিতরে 2 দরকার না? আমি 2 লিখে দিছি, তারপর তাই হোক। এখন আমার কথা হচ্ছে যে নিচে এপারে কি লিখবো যাতে কাটাকাটি হয়ে যায়? 1/2 না, 1/√2। বুঝাতে পারতেছি? কারণ এবার খেয়াল করে দেখো যে এখানে ভিতরে আসলে রুটের ভিতরে 2 লিখছে না, তাহলে রুটের ভিতরে 2 তোমাকে নিচে দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতে পারছি? কার কার মনে হচ্ছে এই প্রথম লাইন আর দ্বিতীয় লাইন একই না? একই না? আচ্ছা, যদি আমি 10টা অঙ্ক করি আজকে, ওই 10টা অঙ্কের প্রথম লাইন হচ্ছে এটা। তুমি যদি প্রথম লাইনে না পারো তাহলে তুমি অঙ্ক পারবা? তাহলে আমাকে বলো যে আমি কি করছি বলো। আমি স্কোয়ার দরকার ছিল, আমি রুট ওভার নিয়ে আসে তার ভিতরে স্কোয়ার করে দিয়েছি। আমার 2 দরকার ছিল, রুটের ভিতরে 2 নিয়ে আসে আমি বাইরে আবার 1/√2 করে দিছি। এই কথা কি বুঝতে পারতেছো? তাহলে মুখস্থ করতেছি নাকি? আমার দরকার বিধায় আমি ওখানে করছি। গ্রেট, অঙ্ক হয় আর কিছু নাই। এখন আমাকে এটা বলো তো ভাইয়া, এতটুকু আমি রাখা দিই যে 1/√2 এটা থাকুক, এই যে এখানে যেটা থাকতে সেটাও থাকুক। 2 sin স্কোয়ার a না, এটা না 2 sin স্কোয়ার a, তাহলে 2 sin স্কোয়ার a মানে কত? 1 - cos 2a। তাহলে বলো এটা হচ্ছে 1 - cos, এটা a হলে 2a কত হবে? 45। এখানে 45 আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম। বুঝাতে পারলাম? এবার তো সব ঠিকঠাক হয়ে গেছে। 45 ডিগ্রি মান কত? cos 1/√2। এখন জাস্ট ক্যালকুলেশন করে নেবো, উত্তর চলে যাবে অটোমেটিক। ঠিক আছে, তাহলে কি ক্যালকুলেশন করবো ভাইয়া? ক্যালকুলেশন এরকম কিছু যে 1/√2
দেখো তো কিছু পারো কিনা। এখানে 1 মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 2 না, কি মনে হচ্ছে লসাগু টসাগু করা যায় না? চলো লসাগু করি। লসাগু করলে নিচে কত থাকবে বলো তো? রুট ওভার 2 থাকবে। উপরে কত থাকবে বলো তো? এই 1 এর জন্য রুট 2 চলে যাবে উপরে, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার 2 মাইনাস কত বলো তো ভাই? 1। কিন্তু এই এক্স্যাক্ট এই লাইনে আসা ছেলে মেয়ে ভুলে যাবে যে এরপর আমি কি করব, কি করা যাবে। এরপরে তুমি আসলে কিছু করতে পারবে না। না তুমি রুট ওভার করতে পারবা, না তুমি রুট আলাদা আলাদা করতে পারবা, কিছু করতে পারবা না, দিলে লাভ নাই তোমার অ্যাকচুয়ালি। তো তোমাদের আমি জাস্ট ছোট্ট একটা হিন্টস দিই, ছোট্ট একটা রেকমেন্ডেশন আছে আমাদের। ওইটা হচ্ছে যে ভাইয়া আমরা কখনো নিচে রুট ওভার পছন্দ করি না, মানে আমরা কখনো 1 ডিভাইড বাই রুট ওভার 2 এই টাইপের জিনিসপত্র পছন্দ করি না। আমরা কি করি জানো? নিচে একটা পূর্ণ সংখ্যা রাখি, উপরে বর্গমূল থাকলে থাকুক, কোনো সমস্যা নেই আমাদের। কি বললাম বলো? নিচে আমরা বর্গমূল পছন্দ করি না। তাহলে আমরা কি করবো বলো? রুট 2 দ্বারা গুণ করে দেবো। এ তো বুঝে গেছে, এই যে তুমি বুঝতে পারছো? বলো রুট 2 আর রুট 2 গুণ করলে কত হবে? আর উপরে থাকবে কথা বলো দেখি তোমরা। আমার কথা বলো তো, ইন্টারেস্টিং জিনিস, তোমরা তো বুঝো না, তোমরা তো অসহায়, জ্ঞান কম, তোমাদের জ্ঞানের স্বল্পতা আছে তোমাদের মধ্যে। তোমার এটা নিয়ে দেখাই, রুট ওভার 2 মানে কত বলো দেখি ভাইয়া? আরে গাধা 1.41 এরকম কিছু না। এবার বলো, এবার বলো, এটা বুঝছো না রে? এবার বলো 1 ডিভাইড বাই রুট ওভার 2 এটা মানে কত? হ্যাঁ, তো এক্স্যাক্টলি ভ্যালু কত বলতে পারবা? বলতে পারবা না। বাট এটা খুব ইন্টারেস্টিং। এটা যা আছে এর অর্ধেক কত হবে? 0.75 এরকম কিছু হবে, 0.70 এরকম কিছু একটা হবে। তার মানে 1 ডিভাইড বাই রুট ওভার 2 এটা এমন একটা সংখ্যা, এটা হচ্ছে রুট ওভার 2 এর অর্ধেক। মানে আমি যদি কালকে এটা বলি যে 1 ডিভাইড বাই রুট ওভার 2 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 2, তার মানে এটা বোঝায় অর্ধেক আপেল আর অর্ধেক আপেল কত হবে? একটা আপেল হবে। তার মানে জাস্ট রুট ওভার 2 হবে এটা। বুঝলা? এটা বুঝতে পারেন তোমরা, বুঝতে পারো এটা, এটা আসে অনেক জায়গায় দেখবা। হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই, এটাই আমার ফিলিংস। আমাকে একটা কথা বলো তো ভাইয়া, খুব সুন্দর ভাবে বলো, নিচের রুট ওভার 2 তুমি পছন্দ করো? না, কেউ পছন্দ করে না। তো ভাই এই যে নিচের যে রুট ওভার 2 এটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা কি করবো তাই জন্য বলো তো? গুণ করে দেবো রুট 2 দ্বারা। তো রুট 2 দ্বারা গুণ করো। এই লাইনটা তুমি যদি বুঝো তুমি কোনো জায়গায় কোনোদিন আটকাবে না। তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 2। আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেখো আমি আর ওই লসাগু টসাগু করতে পারবো না, আমি ডিরেক্টলি বলে দেবো। আমি কি করছি বলো তো ভাইয়া? আমি রুট 2 দ্বারা গুণ করে দিছি, মনে থাকবে? রুট 2 দ্বারা গুণ করছি, নিচে কত হবে তাহলে বলো? 2। উপরে কত হবে বলো? এটা কত আছে বলো? 2। এটা কত হবে বলো তো? 2। কিন্তু এই কথা তোমাদের মনে থাকবে না, তাই জন্য আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে রুট ওভার 2 দ্বারা গুণ করে। ওকে, এখন কি করা যেতে পারে? এখন একটা কাজ করা যেতে পারে, তুমি চাইলে রুট ওভারটা উপরে এবং নিচে দিয়ে দিতে পারো, সমানভাবে দিয়ে দিতে পারো। তাহলে ফাইনালি কি হবে বলো? 1 ডিভাইড বাই রুট ওভার 2, এই যে শুরুর যেটা এটা তো থাকবেই। আর এইটাকে আমরা যদি রুট ভাগ করে দিই তাহলে দেখো নিচে একটা রুট ওভার 2 থাকতেছে, একটা অঙ্ক দেখো ভালোভাবে, আর একটা অঙ্ক করে দেবো না, একটাই দেখো। নিচে দেখো রুট ওভার 2 থাকতেছে, দেখো নি উপরে রুট ওভার 2 চলে আসবে না? তাহলে দেখতে হবে এরকম ভাইয়া, রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2। এটা নিচের রুট ওভারটা আমরা পছন্দ করি না। এবার তোমার টেনশন না লাগবে না, কারণ এই রুট 2 আর এই রুট 2 গুণ কত হয়ে যাবে? হাফ। এটা হবে এরকম 1 ডিভাইড বাই 2, আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2। এইটা হচ্ছে সাইন 22.5 ডিগ্রির মান। এখন আমি তোমাকে বললাম ভাই এটা মুখস্থ রাখো, 1 মাস পরে বলবো, জিজ্ঞেস করবো যে ভাই এটা মান বলো তো, পারবা? পারবা না? পারবা, এটাই পারবা। এটা মনে রাখা খুব ইজি একটা জিনিস। আমরা আরো কয়েকটা প্যাটার্ন ফলো করবো, তারপরে তোমাকে আমি দেখাবো যে এটা তুমি চাইলেই বলতে পারো। আচ্ছা এখানে শেষ করে থামো। যদি তুমি সাইন এত ডিগ্রির মান বলতে পারো তাহলে কজের মান বলতে পারবো না? অবশ্যই পারবা। দেখি কিভাবে পারো। cos 22.5 ডিগ্রি এটার মান কত হবে? তো ভাই সিম্পল বিষয়, তাহলে এই সেম ফরম্যাটে নিয়ে আসবো, প্রথম লাইনে ফরম্যাটে নিয়ে আসবো। আমি আরেকবার এক্সপ্লেন করতেছি, আরেকবার ভালো করে দেখো ভাইয়া। সূত্র ফেলার জন্য 2 cos স্কয়ার a এই ফরম্যাটে আসা লাগবে। তাহলে ভাই আমি রুট ওভার দিচ্ছি যাতে cos এর উপরে স্কয়ার আসে, cos এর উপরে স্কয়ার চলে আসছে, সার্থক।
ভাই আমি এখানে একটা 2 দিচ্ছি কারণ 2 cos স্কয়ার a লাগবে আমার। তো ভাই এখানে আমি একটা 2 দিয়ে দিলাম। ফলাফল তুমি এক্সট্রা ভাবে একটা √2 গুণ করে দিলা না, রুটের ভিতরে 2 গুণ করে দিছো, তাহলে √2 গুণ করছো, তাই জন্য নিচে 1/√2 এটা আমরা দিয়ে দিলাম। বুঝতে পারলাম? আচ্ছা ভাই এবার তাহলে সূত্র পড়বে। সূত্র হচ্ছে 1/√2 আর এখানে এই সূত্রটা হবে এরকম 1 প্লাস cos কত বলো তো 2a, আর 2a মানে 22.5 এর দ্বিগুণ, তো কত হয় বলো 45, হচ্ছে cos 45 ডিগ্রি। এবার তুমি একটা জিনিস নোটিস করতে পারবা, দেখো এইখানে যে কাহিনী হয়েছিল আর এখানে যে কাহিনী হবে এই দুটো প্রায় সেম, চেঞ্জ আছে শুধুমাত্র এক জায়গাতে। যেহেতু এটা সাইনের ছিল বিধায় এখানে একটা মাইনাস আসছে, যেহেতু এটা কজের ছিল তাই জন্য এখানে কি আসছে বলো তো প্লাস আসছে। তো এই মাইনাস কোথায় কোথায় গেছে দেখো, এই মাইনাস এখানে থেকে এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, ফাইনালি মাইনাস এখানে না, তাহলে মাইনাসে পড়বে তখন কি হয়ে যাবে বলো প্লাস হয়ে যাবে। এটার উত্তর তাহলে আমরা 2-3 লাইন করার পরে বলতে পারি 1/2 2 প্লাস √2। বুঝতে পারলাম? এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, মানে ছোট ছোট করে আমরা এমসিকিউ শিখবো। দেখো তুমি যেই অঙ্কই করো না কেন এরপরে যদি আমি 10টা অঙ্কও করি, ওই 10টা অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি এই যে দেখো শুরুর 1/2 আর এই যে এই এতটুক এই পার্টটা কমন, যে রুটের ভিতরে যে প্রথম 2 আছে না এই পর্যন্ত সব জায়গায় কমন থাকবে। প্রথমে যে হাফ আর রুটের ভিতরে প্রথম যে 2 আছে না এটা সব অঙ্কে থাকবে। আমি কথা বুঝাতে পারছি? কি বলছি বলো তো কি বলছি? ওই যে হাফ রুটের ভিতরে প্রথম 2 এই পর্যন্ত কমন থাকে। এরপরে তুমি বলতে পারো প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা তুমি শিখলাম। কখন প্লাস হবে কখন মাইনাস হবে, যদি তুমি সাইনের কোনো সূত্র অ্যাপ্লাই করো, সাইনের মান বের করতে চাও তাহলে ভাই অটোমেটিক এখানে মাইনাস আসবে। যদি তুমি কজের কোনো ভ্যালু বের করতে চাও তাহলে অটোমেটিক এখানে কি আসবে বলো তো। এই ধারণা কি পাইছো? তাহলে এই যে একটা জিনিস বুঝলা, বুঝতে পারছি? তো দয়া করে একটু উঠায় নাও তো বলে। ঠিক আছে, তোমাকে কল দেয় নাকি? জ্ঞানের স্বল্পতা, অজ্ঞতা, অল্প জ্ঞান আর বিশেষণ লাগান না আপনার জ্ঞানের পর্যন্ত তোমার কি মনে হচ্ছে ওখানে কত লেখা আছে? তুমি 225 দেখতে চাচ্ছ? আচ্ছা না আমারই ভুল, তুমি সামনে বসো ভাইয়া দেখতে হবে। বুঝছে? আচ্ছা বুঝতে পারছো কি রিজনে দিলে পারবা? আর এটা বুঝতে পারছো আমি এখন পর্যন্ত একটা জিনিস শিখাইছি, সাইন থাকলে মাইনাস হয়, কস থাকলে কি হয় বলো তো প্লাস হয়। গুড, এতক্ষণ পর্যন্ত আমরা সফল। পরেরটা কি হবে আল্লাহ আমার ভালো জানে। আমি একটু লিখে রাখি পারি। হয়েছে আশা করি, তোমাদের হয়নি এখনো? এ শোনো
শুধু সময় লাগে সময় নাও, কিন্তু এই জিনিস বুঝে যাওয়া লাগবে। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য এমসিকিউতে এটা কয়বার যে দিছে কি বলবো, কোশ্চেন না খুলে দেখবা বারবার দিয়ে রাখছে। তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যদি না বুঝতে পারি আমরা, আমি তো অবশ্যই দেবো 6 নম্বর সিরিজে যদি এমসিকিউ হবে তো মিনিমাম 4টা কোশ্চেন পাবে এখান থেকে মিনিমাম। দেখো চলো আমরা আর কিছু অ্যাঙ্গেলের মান নির্ণয় করি। এই 15 ডিগ্রি মান বের করে আমরা শিখছিলাম না? আচ্ছা চলো এই নিয়মে বের করি। কেন 15 চুজ করলাম? কারণ 15 দ্বিগুণ হচ্ছে 30, 30 মান আমার জানা। তাহলে এইবার আসো, এই হামিম দেখো এটা হচ্ছে 15 ডিগ্রি 150 না। হ্যাঁ, এই প্রথম লাইনটা বলো তো। আমি আর ভাই ওই আদিক্ষেতা করতে পারবো না যে এটা করে আসছি ওটা করে আসছি, আমি ডিরেক্টলি বলতেছি আমি কি করবো। আমি 1/√2 দিয়ে দিলাম, আর এখানে লিখলাম হচ্ছে 2 sin স্কয়ার 15। সমস্যা আছে কারো? না, আশা করি সমস্যা নেই। এবার বলো হ্যাঁ, শেষ সময় কথা বলো না। দেখো 1/√2 থাকো এখানে, আর এটাকে কি বলা যায় বলো তো? 1 মাইনাস cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, মান বসাও। কিছু কিছু টপিক থাকে যেগুলো হচ্ছে বুঝাতে খুব সমস্যা হয়, মানে ধরো আমি বুঝছি আর তোমাকে বোঝানো আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তখন আমাদের কষ্ট হয় এরকম যে কিভাবে স্টুডেন্ট করে বুঝাবো। আর তোমাদের অবস্থা কি হচ্ছে শোনো, তোমার বোঝানো কোনো বড় বিষয় না, তোমাদের বোঝানো যায় কিন্তু তোমাদের কন্ট্রোল করা যায় না। তোমরা খালি লাফালাফি করো, এই করো ওই করো, আর পরে যা পারো না, এরকম হয় তোমাদের সাথে। বলো cos 30 ডিগ্রি মান কত বলো? এবার কি করা যাবে? লসাগু করা যাবে? করো লসাগু করো। কত থাকবে লসাগু করলে নিচে? এক লাইনে বলে দেওয়া উত্তর কত হবে? রুট আবার ভাগ করে দেওয়া যাবে না? হাই আল্লাহ, ভাগ করো না, এটা ভাগ করো না। উপরে নিচে দুটাকে রুট আবার দিয়ে দিলাম। ওকে, তাহলে নিচে কত থাকবে বলো? √2। এই √2 আর এই √2 কত হবে বলো? তো তাহলে থাকবে কত বলো? 1/2। এখানে কত হবে বলো? 2 মাইনাস √3। খেয়াল করে দেখো, তোমাকে বলছিলাম এর আগে, তোমরা বিশ্বাস করলে না, যে যে প্রথমের হাফ আর রুটের ভিতরে প্রথম 2, এটা হচ্ছে সব অঙ্কের ক্ষেত্রে কি বলতো কমন, এটা থাকবে। এখানেও সেম জিনিস আছে না, হাফ তারপর হচ্ছে 2। এবং এরপরে তোমাকে একটা জিনিস শিখাইছিলাম যে সাইনের মান বের করতে হলে সেটাতে মাইনাস আসে, আর কজের ক্ষেত্রে কি আসে বলতো? প্লাস। সাইন 15 ডিগ্রি মানের ক্ষেত্রে এখানে কি আসে বলতো? মাইনাস। আর কজের ক্ষেত্রে তাহলে কি আসবে বলতো? প্লাস। তাহলে বের করি, এখানে লিখলে দেখতে পাবা, থাক এখানে লিখবে, কোনো জায়গা নাই। cos 15 ডিগ্রি এর মান কত হয় বলতো? হাফ 2 প্লাস √3। তবে এইখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, একটু খেয়াল করে দেখো, এইটার শেষ পদ কত একটু দেখো তো, √2। এটার শেষ পদ হচ্ছে √2, এটারও শেষ পদ √2, কিন্তু এরা শেষ পদ চেঞ্জ হয়ে গেছে। কত আসছে? √3 আসছে। আমি বুঝতে পারিনি সেটা কি আসছে বলতো? √3। কেন √3 আসছে? ভালো করে দেখো, √3 আসার পিছনে দায়ী হচ্ছে এই 30 ডিগ্রি, কারণ cos 3 হচ্ছে √3/2, এই √3 ইভেন্টুয়ালি এখানে চলে আসছে। আর ওটার ক্ষেত্রে cos 45 এর মান কত ছিল বলো? 1/√2। তাহলে √2 উপরে চলে যায়, ইভেন্টুয়ালি ওটাই দায়ী হয়। বুঝলা বিষয়টা? তার মানে দুইটা জিনিস শেখা হয়ে গেল, কিন্তু চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে ডিপেন্ড করে সাইন আর কজের উপরে। সাইন হলে মাইনাস, কজ হলে প্লাস। আর শেষ পদ কি হবে? শেষ পদ √2 হবে নাকি √3 হবে, ডিপেন্ড করে কার উপরে? কোন কত আছে। বিষয়টাকে আমরা এইভাবে বলি, দেখো তুমি শুরু করছিলা কোন অ্যাঙ্গেলে? 15। এটা পূর্ণতা পায় কোথাতে যায়? 30-এ, মানে 30 ডিগ্রি মান তুমি জানো। এর আগেরটা শুরু করছিলা কত বলো? 22.5। শেষে ছিল কোথায় বলো? বুঝা নাই? তাহলে যদি এরকম হয়, যদি পূর্ণতা পাই 30-এ, সমস্যা কি ভাই? তাহলে ভাই এই পার্টিকুলার ক্ষেত্রে শেষ পদ কত হবে? √3 থাকবে শেষ পদ। আচ্ছা, যদি পূর্ণতা পাই হচ্ছে 45-এ, সেই ক্ষেত্রে শেষ পদ কত হবে বলতো? √2। তাহলে বলা যাবে না কোনটা কত ডিগ্রির মান, বুঝো নাই বিষয়টা? আর একটা জিনিস পড়াবো, ওটা যদি পড়া যান তাহলে সব হয়ে যাবে। এর আগের যে অঙ্ক দেখছিল না, ওটা 1-এর A আর 1-এর B ছিল, আর এটা নাই, এই অঙ্কটা নাই, এটাকে তোমরা এক্সট্রা বলে একটু উঠায় নাও। এই পুরোটা হচ্ছে এক্সট্রা, উঠায় নাও।
হ্যাঁ আসবে ভাইয়া, না আসলে তোমার মান বের করতে পারো তো, তাহলে কোন সূত্রে ফেলবো তুমি? বুঝো নি বিষয়টা? তাহলে তোমার মানে বের করতে পারো তুমি। বুঝতে পারলি না? ভাইয়া মারা শুরু করে না তুমি মারতে পারবো না, মারতে পারলে তোমারই শক্তি খরচ হবে, বুঝলি? অন্যভাবে কিছু করা লাগবে। এই যেমন আমরা প্রতিদিন সূত্র লেখা নিচ্ছি, যে সূত্রটা আমরা দেখিও না, ফেলে দিই। কোনদিন দেখি? দাঁড় করে রাখাতে না রাখাই ভালো। আর কে কে করবে না? আর কে কে করবে না বলো তো? হ্যাঁ কে কে করবে না? কে জানো বললো? নুসাদ বললে না করবে না? তুমি এটা বুঝতেছ না, তোমার বাপ মা আমার পক্ষে, তোমার বাপ মায়ের মন পাওয়া খুবই সহজ। খালি যদি বলে যে তোমার পড়াশোনা করো না, তোমার বাপ মা খুশি। আচ্ছা সব হ্যাঁ হইলো ভাই হইলো। তোমরা তুমি বুঝে গেছো না? অনেক কিছু বুঝে গেছো। কি মনে হচ্ছে তোমাদের? বুঝে গেছো না? ঠিক আছে। তুমি কি বুঝো নি? না না সি 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 আচ্ছা এটার ভ্যালু একটু বলবো। এই লাস্ট অঙ্ক চলে আসছে আমরা। এবার দেখো এবার দেখো এবার দেখ 11.25 একে দ্বিগুণ করছো তুমি। দ্বিগুণই তো করবো নাকি? সত্য তো দ্বিগুণই করে। একে দ্বিগুণ করেও তুমি পূর্ণ কোনো মান পাবো না। বুঝতেছো সেটা? কত পাবা বলো? আরেকবার। তাহলে এই অঙ্ক কয় স্টেপের হবে? আগের অঙ্ক দিবে নাকি এই অঙ্ক দিবে বলো? তবে এখানে তুমি আরেকটা জিনিস শিখবা, আরেকটা জিনিস শিখবা, এবং এটা হচ্ছে শেষ। তুমি যদি এটা শিখতে পারো তো তুমি এমসিকিউ সব বলে পারবা। কোশ্চিন দেখে উত্তর কথা বলে পারবা, মানে এতটা সোজা। দেখো কাজ কি বলো তো ভাই? ওই সূত্র ফরম্যাটে নিয়ে যাও। তাহলে আমি কাজ করবো না, অন্য কালে লিখি। বলো তো ভাই এটা 2 sin স্কয়ার a না? বুঝতেছো? একই জিনিস আমি জীবনে এত এক্সপ্লেন করি না, কিন্তু এরাতে বারবার করতেছি। সত্যি কথা বলতেছি, প্রত্যেকবার করে দিচ্ছি না, বলতেছি না সূত্র কি? 1 মাইনাস cos কত ডিগ্রি বলো তো ভাইয়া? 22.5। বুঝলি বিষয়টা? এবার খেয়াল করো, 1 ডিভাইড বাই √2। ভাইয়া একটা তো বিশাল সমস্যা হয়েছে রে। এই 22.5 এর মান যেটা আমি বের করলাম, এর আগে তো অনেক কষ্ট করে বের করলাম, ওটা কি এখানেই বের করবা নাকি আলাদাভাবে বের করে নিয়ে সেখানে বসাবো? তো ঝামেলা হবে। হ্যাঁ ও মুখস্থ বসাবে, বুঝছেন বিষয়টা? তাহলে কি হবে? সমস্যা কি হবে? সমস্যা স্যার ওর 1-2 মার্ক কেটে নেবে, হবে না। তাহলে তুমি শোনো, কথা শোনো, সাইড নোট দিবা। ওই যে cos 22.5 ডিগ্রির মান কিভাবে বের করলাম দেখলাম না একটু আগে?
ওই ভাই বের করবা, কত আসবে বের হলে? 1/2 এর মনে না এখন? 2 minus 2 এই পর্যন্ত সেম। বলো প্লাস হবে নাকি মাইনাস হবে? আরে ওপারে আছে আমিও জানি, প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে। বলো পূর্ণতা কিসে পাবে? 45 না? তাহলে থাকবে কত বলো? বলো। না 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 ভাই, এটা টিচারদের সুবিধা ভাইয়া, কিন্তু স্টুডেন্টের জন্য তোমাকে পুরোটাই করা লাগবে। এই মানটা এখানে বসাই দিই, দেখি কি হয়। দেখছেন কেন ভুল করে কি এটা করে দিছি নাকি অন্যটা করে দিতাম ভালো হতো আরো। দেখো ভাই, দেখো দেখো, আল্লাহ তোমাদের জ্ঞান ও বুদ্ধি বাড়ায় দিক, আর আমার ধৈর্য দিক প্রচুর। কি করা যাবে শুভ বলো তো, কি করা যাবে? না না শুভ ভালো ছিল, শুভ খালি ফটো উঠাতে পারে। এবার কি করবা তুমি? বুঝতে সবাই বুঝতে, আমি ধরে রাখছি। হ্যাঁ ভাগ। না ওটা আমিও জানি, একবারেই বলা যায়। কত হবে বলতো? এটা এটা এখানে কি থাকে বলতো? সেম থাকে। এবার দেখো নতুন একটা জিনিস শিখলাম, এর আগের পর্যন্ত দেখো রুটের ভিতরে পদ কয়টা? একটা দুইটা না? এই প্রথম হাফ বাদ দাও, রুটের ভিতরে পদ ছিল 2টা, কিন্তু এই প্রথম তুমি একটা অঙ্ক দেখলা যেখানে পদ সংখ্যা কয়টা আসছে বলতো? 3টা। এখন এটাও আমরা এক্সপ্লেন করতে পারি যে কেন 3টা আসছে। এখানে 2বার সূত্র ব্যবহার করা হয়েছে না, ওই জন্য 3টা আসছে। এটাকে আরো সুন্দর করে তুমি পড়তে পারো। দেখো তুমি অ্যাঙ্গেল কত নেওয়া শুরু করছিলা? তুমি শুরু করছিলা হচ্ছে 11.25 এটা শুরু করছিলা। তো মনে করো এই ঘরে তুমি ছিলা, একে দ্বিগুণ করছো, তাহলে তুমি কোন ঘরে আসছো এখন বলো? 22.5 এই ঘরে আসছো, বুঝলা বিষয়টা? আবার একে দ্বিগুণ করছো, তাহলে তুমি এখানে কোন ঘরে আসছো বলো? এবার 45 ঘরে আসছো। হ্যাঁ, তোমার ঘর যে কয়টা হবে পদ সংখ্যাও ঠিক ওই কয়টাই হবে। তোমার এখানে ঘর কয়টা বলো তো? 3টা। তোমার পদ সংখ্যা কয়টা হয় বলো তো? 3টা। দেখো 3টা পদ সংখ্যা হয়েছে। যথেষ্ট পড়ায় ফেলছি, এবার কয়েকটা এমসিকিউ আমি বলে দিই। আমি যথেষ্ট পড়াইছি, একটা কাজ করো না ভাই, একটু উঠায় নাও তারপরে বলতেছি। তোমার উঠানো হয়ে গেল? মানে অভ্যাস খারাপ। আগে থেকে উঠাই না, হয়ে গেছে, আগে থেকে ভিডিও করবো। হইলো? দেখো তুমি যদি 3টা কথা বুঝতে পারো তাহলে তুমি যে কোনো কিছুর মান ডিরেক্টলি বলে পারবা। দেখো একটা আননোন একটা জিনিসের মান তোমাকে আমি বের করতে বলবো, দেখো তো পারো কিনা।
sin 7.5 ডিগ্রি এটা মান বের করতে বলবো। তুমি দেখো না তো, থামো। কাহিনী কি হবে বলো? 7.5 এখান থেকে তুমি কোথায় যাবা বলো? 15। এখান থেকে কোথায় যাবা তুমি বলো? কটা হবে তাহলে বলো? পথ কটা হবে বলো? 3টা। তাহলে শুরু করবো এরকম ভাবে, হাফ এই পর্যন্ত তো সেম না সবার, এরপরে প্লাস মাইনাসের কথা আসে। এটা প্লাস হবে না মাইনাস হবে? কেন মাইনাস হবে? কয়টা পদ থাকবে? 3টে না? তাহলে আরো একটা পদ দিয়ে দিই, আরেকটা পদ দিয়ে দিই। আচ্ছা 2 প্লাস শেষ পদে চলে আসছে। প্রশ্ন হচ্ছে শেষ পদ কি আসবে? √2 নাকি √3? 30,015 তো পাইছে না, সেটা হচ্ছে √3 থাকবে। এই জন্য বলছিলাম যে 1, 2, 5 এগুলো যে কোশ্চেন গুলো আসলে এগুলো খুব ইজি ছিল, বুঝতে পারলে? এবার যে কোনোটা কিন্তু দেখে বলে দেওয়া যাবে, পারবে কি তোমরা? একটা কাজ করো, উঠানো হয়ে গেছে না? এমসিকিউতে কি কি মনে রাখা লাগবে, যা যা এতক্ষণ পর্যন্ত মুখে বলছি সব আমি লিখে দিচ্ছি সুন্দরভাবে। আমার সাথে সাথে উঠে নাও তো। এত কাহিনী করো কেন ভাই তোমরা? তোমরা কি অন্য প্রাইভেটে এরকম করো? অবশ্যই। তার থেকে বড় কথা আপনি হয়ে গেছেন আমাদের পূর্বপুরুষ। আচ্ছা একটু দয়া করে হচ্ছে এখানে যা আমি লিখতেছি তো লিখানোর সাথে সাথে যেই মুহূর্তে আমার লেখা শেষ হয়ে যাবে সেই মুহূর্তে মিশিয়ে দেবো। হ্যাঁ এরপরে ডিফারেন্সিয়েশন যেটা শুরু করবো তারপর দেবো না ক্লাস। এই ক্যালকুলাস সবাই কি কথা? বাংলাদেশে কখন কি দেখি, এর আগের বার আমি অন্য কিছু দেখছি। আগের বার আমি নিশ্চিত আমি অন্য কিছু দেখছি, আমার মনে নাই। সকাল থেকে লিখতেছি, সকাল থেকে। তাও তো পারো না কিছু, দুঃখের বিষয় তো এখানটাতে। দেখবো নেই কতদিন ভালো থাকো, এতটুকু হয়ে গেছে। দেখো দেখো এই 3টা জিনিস মনে রাখো, বুঝছো? আরে কথা শোনো, এই 3টা জিনিস মনে রাখবা, তুমি যে কোনো এমসিকিউ পারবা। আমি আবার বলেছি কি কি পড়াইছি শোনো। চিহ্ন কি হবে, ওই যে প্রথম 2 এর পরে চিহ্ন কি হবে, মাইনাস হবে না প্লাস হবে, ডিপেন্ড করে সাইন আছে নাকি কজ আছে। যদি সাইন থাকে দেখো ভাই একটু মনোযোগ দাও, তুমি বলো তো ভাইয়া, যদি সাইন থাকে তাহলে মাইনাস হয় না প্লাস হয়? যদি সাইন থাকে তাহলে শেষ পদ √3 হয় না √2 হয়? তাহলে পদ সংখ্যা কিসের উপর নির্ভর করে? বুঝতে পারছি, বুঝতে পারছি।
ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। এর না অঙ্ক আছে একটা, থামো। আরেকটা লাস্ট অঙ্ক শোনো। এই অঙ্ক নিয়ে জিজ্ঞেস করবো না কোন মেথডে করছি, কেন করছি, কিভাবে হয়েছে, কিচ্ছু না। যেটা করে দেবো তা দেখবা, চলে যাবো। না না উঠাবো না ভাই, উঠাবো না, পরীক্ষায় দেবো তখন দেখো। প্রশ্ন জিজ্ঞেস করে সাইন 18 ডিগ্রি মানে কত? ওকে, এখন এটা খুবই বিরক্তিকর একটা জিনিস। এটা প্রুফ করার অনেক উপায় আছে, অনেক উপায় আছে। তার মধ্যে যেটা সবচেয়ে সোজা ওটা আমরা তোমাকে পড়াবো, ওটাও তোমার জন্য কঠিন হবে। সলভ করবা কিভাবে? এইভাবে সলভ করবা, দেখো। হ্যাঁ, রিটেনে কি করে করবা ভাইয়া? কথা তো এটারে ভাইয়া, বুঝলি? এখন প্রথমে ধরে নিবা যে থিটা ইজ ইকুয়াল হচ্ছে 18 ডিগ্রি। ওকে, তারপর বলবো ভাই তাহলে 5 থিটা সমান কত হবে? 90 ডিগ্রি। 5 থিটাকে আমি ভাঙবো দুইটা ভাগে, একবারে দিব হচ্ছে 2 থিটা, আর একবারে দিব হচ্ছে 3 থিটা। তাহলে এটা সমান 90 ডিগ্রি থাকবে। এই 3 থিটাকেও পর আমি পার করে দেবো, তাহলে 2 থিটা এটা সমান থাকবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 থিটা। ওকে, দেন আমরা উভয় পক্ষে সাইন নিয়ে নেবো। উঠাচ্ছ তোমরা? উঠাও, পরে বুঝবো না, না উঠাও। উভয় পক্ষে আমরা সাইন নিয়ে নিব, তাহলে সাইন 2 থিটা, আর এর পাশে থাকবে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 থিটা। এটা থাকবে, গ্রেট। পরবর্তীতে আমরা একটা জিনিস বুঝতেছি, দেখো সাইন 90 মাইনাস থিটা এটা মানে আসলে হচ্ছে কস থিটা। তো এটাকে আমরা আসলে এটাও বলতে পারি যে এটা হচ্ছে কস 3 থিটা। আচ্ছা, পরের লাইন আসো। পরের লাইনে দেখো সাইন 2 থিটা আছে আর কস 3 থিটা আছে। আমরা দুটারই সূত্র জানি, সলভ করি। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা আর কস থিটা ইজ ইকুয়াল কস 3 থিটা। এটা মানে কি মনে আছে? এটা হচ্ছে 43। তো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। দেন খেয়াল করো প্রতিটা টার্মে cos থিটা আছে না? আমরা cos থিটা কাটা দিতে পারি, সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নাই। তাহলে cos থিটা তুমি যদি কাটো তাহলে এখানে পড়ে থাকবে এরকম 2 sin থিটা, আর এখানে থাকবে হচ্ছে 4 cos স্কয়ার থিটা মাইনাস কত বলো দেখি ভাই? 3। আর একটা জিনিস, cos স্কয়ার থিটাকে sin স্কয়ার কনভার্ট করা যায় না? তাহলে ভালো লাগবে না, ক্যালকুলেশন করতে সুবিধা হবে না। না, ক্যালকুলেশন করি। 2 sin থিটা থাকুক, এটাকে এক লাইনে বলতে পারবো না, আমি ভেঙে দিব, থাক। 4 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কত বলো তো? 3। ক্যালকুলেশন করো দেখি। এবারে থাকবে হচ্ছে 2 sin থিটা, আর কি থাকবে দেখো 4 আর 1 গুণ করলে কত হবে? 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস কত বলো দেখি ভাই? আরে মাইনাস 3, সরি, তাহলে মাইনাস হচ্ছে 3। চলে গেছি আমরা ওই পাশে। দেখো আমরা সব কিছুকে এক পাশে নিয়ে আসতে পারি না, ইজি না? কিভাবে নিয়ে আসবো বলো? এরকম আসো, তাহলে থাকবে 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা। আচ্ছা, 4 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত থাকবে? 1। ওরা যদি এপারে নিয়ে চলে তাহলে কত থাকবে? মাইনাস 1। তোমরা ছোটবেলায় বহুপদী পড়ছিলা, দেখো তো এটা কাইন্ড অফ ওই পলিনোমিয়াল না? বহুপদী মনে আছে তোমাদের? দেখো দেখি, যদি ax স্কয়ার bx প্লাস c ইজ ইকুয়াল 0 যদি এর একটা পলিনোমিয়াল হয়, প্রশ্ন উত্তর দাও, এটা কার বহুপদী? চলক কি এখানকার? x। তাহলে তুমি x এর মান পাবা, এবং x এর মানটা তুমি বের করতে এইভাবে যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস কত বলো তো ভাইয়া? 4ac ডিভাইড বাই কত হয়? 2a হয়। প্রশ্ন হচ্ছে এটা কার বহুপদী? sin থিটা। তাহলে কার মান পাবা? sin থিটা। তাহলে বলো sin থিটা এটা সমান আসলে কত বলো তো? মাইনাস b, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, দ্যাট মিন্স 2 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 4, c এর মান কত বলো তো ভাই? মাইনাস 1, আর ওখানকার মাইনাস কত হবে বলো? প্লাস, প্লাস লিখে দিলাম। নিচে 2 ইন্টু a না, a এর মান কত? 4 হয়েছে। তাহলে সাইন থিটা এটার ভ্যালু তুমি কয়টা পাচ্ছ? 2টা। একটা দেখতে হবে এরকম মাইনাস 2 প্লাস মাইনাস, এই দেখো কোনো 4 আর কত 16 20
20 কে যদি আমি বর্গমূল করি কত পাবো বলো? 2√5। এটা হচ্ছে 2√5 আর নিচে থাকবে কত বলো? 2 × 4। হ্যাঁ 2 কমন না যায় না, কাটা যায় না। তাহলে সাইন থিটার অ্যাকচুয়াল ভ্যালু কটা পাচ্ছ রে? থিটা মানে তো 18 না, তাহলে সাইন 18 ডিগ্রি মান পাবা দুইটা। একটা মান হবে এরকম, এক লাইনে করে দিলাম, -1 + √5 / 4, এটা একটা পাবা। আবার সাইন 18 ডিগ্রি মান আরেকটা পাবা, সাইন 18 ডিগ্রি মান আরেকটা পাবা, -1 - √3 / 4, এটা একটা। বুঝছো সমস্যা আছে কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভুল করছি মনে দেখো আমরা। ওই সময় তুমি ওর সাথে কথা বলতেছিলা, ওই সময় এক্স্যাক্টলি ওই সময় আমি তাকালাম, তখন জানি না কার সাথে কথা বলছে, কিন্তু এদিকে তাকায় কথা বললাম। গাদা -4ac এর মান কত বলো? বুঝছে? এখন সাইন 22.5 ডিগ্রির মান একটা, সাইন 30 ডিগ্রির মান একটা, 60 ডিগ্রির মান একটা, কিন্তু সাইন 18 ডিগ্রির মান বেড়ে গেছে দুইটা। এটা কি সম্ভব? অবশ্যই তো এখানে ঝামেলা আছে, ঝামেলা আছে এখানে। দেখো এই টোটাল ভ্যালুটা নেগেটিভ, দেখো -1 - √5 টোটালটা নেগেটিভ না। এবং সাইন 18 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে? প্রথম কোয়াড্রেন্টে কোনো কিছু সাইনের মান নেগেটিভ হবে? এটা সম্ভব? এখানে কি লেখা দেবে বলো? সম্ভব নয়। তাহলে অ্যান্সার কোনটা বলো? ওটাও। এটাই সেই অঙ্ক, লজিক ছাড়া বলা যায় আর কি। শেষ হয়নি। তাহলে আমি শেষ করি, দাঁড়াও। এতটুকু জায়গা দাও আমাকে, এতটুকু জায়গা জাস্ট দেখো। আরে শোনো, হতাশা যাবে না। আচ্ছা তোমাদের কয়েকটা জিনিস দেখাইছিলাম, এরকম দেখাইছিলাম না, 22.5 ডিগ্রি, এটাকে মিনিটে লেখা যায়? লেখা যায়। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট হবে, কারণ হাফ ডিগ্রি যে 30 মিনিট হবে যে। আচ্ছা এটাকে কিভাবে লেখা যায়? π/8, π/4 মানে 45, তাকে 2 দ্বারা ভাগ করার π/8 আসবে, বুঝো নাই? আচ্ছা সিমিলারলি 11.25 ডিগ্রি, এটা কি এটা লেখা যায়? দেখো তো, 11 ডিগ্রি 15 মিনিট, বুঝানি বিষয়টা? আর যদি আমি π/something লিখি তাহলে কত লিখবো বলো? π/16। দেখো এটাকে আবার দ্বিগুণ অর্ধেক করা হয়েছে না, তাহলে ইভেনচুয়ালি এটা হচ্ছে π/16। এখন ধরে নাও তুমি এটা বের করতে পারো, কিন্তু এটা বের করতে পারো না, এমনই হবে তোমার সাথে। ওই জন্য বলে দিলাম এটা এক্সট্রা করে লিখে নাও। ভালো থাকো তোমরা, এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল সকালে। হোমওয়ার্ক হচ্ছে 5 নম্বরে যা আছে সব, আর 6 নম্বরের 1 থেকে 5, পরে এগুলো তো দেখলাই না, বাসায় যা বুঝবানি।